আচ্ছা, এটা হচ্ছে অ্যাবনিস লেভেল। অ্যাবনিস লেভেল দিয়ে কি করা হয়, কোনো জিনিসের উচ্চতা মাপার জন্য কোনটা অ্যাঙ্গেল নেওয়া হয়, অথবা ডিপ্রেশন কতটা নিচ দিকে আছে, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, অ্যাঙ্গেল অফ এলিভেশন, ওপর দিকে অথবা নিচ দিকে হতে পারে। এছাড়াও এটা দিয়ে স্লোপ মাপা যায়। স্লোপ মানে এই যে মনে করো এটা একটা স্লোপ আমরা আর্টিফিশিয়ালি বানিয়েছি, এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঢালটা আছে সেই স্লোপটা নির্ণয় করতে পারবো। তাই দুটো জিনিস আমাদের সিলেবাস অনুযায়ী বলছে অ্যাবনিস লেভেল দিয়ে স্লোপ মাপো, কিন্তু এটা দিয়ে আমরা স্লোপ এবং কোনো এখান থেকে দাঁড়িয়ে কোনো বিল্ডিংয়ের কোনটা আমরা মাপতে পারবো। তাহলে এখান থেকে যদি বিল্ডিংয়ের কোন মাপতে পারি, তাহলে কোন দিয়ে কোনটাকে ব্যবহার করে আমরা কি করতে পারবো, যে এখানটায় একটু পজ করতো, একটা ট্রায়াঙ্গেলের কি দরকার, একটা হাইট অথবা ডিস্টেন্স আর কোন দরকার, তাহলেই আমি সেটার হাইট অ্যান্ড ডিস্টেন্স বার করতে পারবো। তা আমরা এখন করছি স্লোপ মাপার আগে এদিকে নিয়ে আসো ক্যামেরাটা, সামনে দেখাচ্ছি। এই যে যন্ত্রে এই স্ক্রুটা যে আছে, এই যে এই পাশের স্ক্রুটা, এইটা হচ্ছে মেন স্ক্রু, মানে এটা দিয়ে তুমি অনেক বেশি মানে ঘোরাতে পারবে। তার পাশে একটা আছে স্লো মোশন স্ক্রু, এই যে পাশেই, এই যে স্লো, এটা আস্তে আস্তে ঘুরবে। স্লো মোশনই ব্যবহার করা ভালো, মানে এটা কাছাকাছি আসবে, এটা দিয়ে কাছাকাছি আসার পরে স্লোটা ঘুরাবে, নাহলে কিন্তু বাবেল, এই যে বাবেলটা যে আছে এই বাবেলটা মাঝে আনতে হবে। এই যে টিউবের এই টিউবটা যে আছে, এই টিউবের এই যে বাবেল, কোথায় গেল বাবেল, এই যে বাবেল, এই বাবেলটা তোমাকে মাঝে আনতে হবে, ঠিক আছে? সেটা কীভাবে, এটা ঘুরিয়ে আনতে হবে, কিন্তু এটা ঘুরিয়ে বাবেলটা মাঝে আনতে হবে। তাহলে সিম্পলি আমি কি করব, আচ্ছা তার আগে একটা জিনিস বলে দেই, এই যে রিডিংটা যে আছে ভেতরের রিডিংটা নেব, ভেতরের এই যে 0 থেকে 90 পর্যন্ত, আবার 0 থেকে 90 আমরা সর্বোচ্চ অ্যাঙ্গেল কত পাবো, 90 ডিগ্রি। সেই জন্য এই উপর দিকে 90 আছে, নিচ দিকে 90, মানে উপর দিকে দেখলে উপর দিকে অ্যাঙ্গেল উঠবে 90 ডিগ্রি পর্যন্ত, নিচ দিকে দেখলে নিচ দিকে অ্যাঙ্গেল বাড়বে 90 ডিগ্রি পর্যন্ত। আর একটা ছোট্ট ভার্নিয়ার স্কেল আছে, এই দেখো, এই যে ভার্নিয়ার, ছোট্ট একটা ভার্নিয়ার আছে, এই যে ভার্নিয়ার স্কেল, এখানে মাঝখানে 0, তারপর এই যে 10 মিনিট, 20 মিনিট, 30, 40, 50, 60 মিনিট, 10, 10, 10, 10 করে আছে, এখানেও 10, 10, 10, 10 করে আছে, ঠিক আছে? তাহলে এই 10, 10 করে আছে, 10 মিনিট 10 মিনিট 10 মিনিট করে। তাহলে এই ভার্নিয়ার স্কেল, তাহলে সর্বনিম্ন মান আমরা কত নিতে পারি, 10 মিনিটের কিন্তু নিচে পাবো না আমরা, ম্যাক্সিমাম মানে সর্বনিম্ন 10 মিনিট, তার মানে 3 ডিগ্রি 10 মিনিট, তার নিচে কিন্তু মান হবে না। 10, 20, 30, 40, 50 এইভাবে আগাবে, যেহেতু ভার্নিয়ার স্কেলে বলে দিয়েছে ন্যূনতম 10 মিনিট। তাহলে এবার আমি যন্ত্রটা এখানে বসাই, স্লোপ মাপবো কীভাবে, এই যে বসালাম, এদিকে আছে, যন্ত্রটাকে দুভাবেই ব্যবহার করা যায়, তোমরা চাইলে এদিকেও বসাতে পারো, এদিকেও বসাতে পারো, অ্যাঙ্গেলে মানে একই আসবে, ঠিক আছে? তো আমরা যেহেতু ওপর থেকে নিচ দিকে দেখছি, আমরা এদিক থেকে এদিকে বসাতে পারি। তাহলে এবার বসিয়ে এই যেটা এদিকে সামনে নিয়ে আসো, এখানে আনো, কিচ্ছু না, এটা আমি প্যারালালি করলাম এই স্লোপের সাথে, এরকম বাঁকা করবো না, কিন্তু এরকম বাঁকা না, প্যারালাল করার পরে এই যে এটাকে বাবেলটাকে মাঝে আনবো, দেখো তো বাবেলটা দেখা যায়, এই যে বাবেলটা মাঝের কাছাকাছি আসছে, এবার স্লো মোশন ঘুরাবো, এই দেখো মাঝখানে চলে এসছে, এবার অ্যাঙ্গেল দেখবো কত ডিগ্রি, এই দেখো এই যে 0টা যে আছে কোথায় টাচ করেছে, 30-এর কাছে, তাহলে 30 ডিগ্রি। এবার 30 যদি পার করে, তাহলে তোমাকে এই যে ভার্নিয়ারে কাউন্ট করতে হবে কত নাম্বার ভার্নিয়ারটা মেন স্কেলের সঙ্গে মিলে গেল। ভার্নিয়ারে এই যে 1, 2 মানে 10 করে আছে একটা, 10, 20, 30, তাহলে এইখানটা যদি আমরা এই যে ইয়াটা, এই সরে গেল একটু, দাঁড়াও এই যে ওহো দাঁড়াও, দুটো আলাদা আলাদা হয়ে গেছে না, মানে এই যন্ত্রটা অনেক ভালো আছে। এই যে আমরা হচ্ছে মিরর গ্লাস দিয়ে দেখবো, এটাকে যদি উঠাই তাহলে জুম হবে, এই যে উঠালে জুম হবে মানটা, নামালে জুম কমে যাবে। এই যে 0টা 30 পার করে, একটু পার করেছে, এবার ভার্নিয়ার কাউন্ট করব, ভার্নিয়ারের 10, 20 নাম্বার, 20 ভার্নিয়ারের 20টা মিলে গেছে সরাসরি, মানে এই যে 0-র পরে এই যে 10, এই যে 20, এই 20টা মেন স্কেলের সঙ্গে মিলে গেছে, সুতরাং 30 ডিগ্রি 20 মিনিট, এটা ভার্নিয়ারের যে ফর্মুলা সেই হিসেবেই করা হয়। তাহলে আমার এটার স্লোপ হয়ে গেল কত, 30 ডিগ্রি 20 মিনিট হয়ে গেল, কাজ শেষ। এটাই স্লোপ মানটা বের করতে হবে। এবার এটা আমি চাইলে গ্রেডিয়েন্ট বার করতে পারি। গ্রেডিয়েন্ট কি, এটার উচ্চতা কত আছে, এখান থেকে দূরত্ব কত আছে,
তাহলে উচ্চতার সাপেক্ষে দূরত্বর যে অনুপাত রেশিও বার করলে গ্রেডিয়েন্ট হয়ে যাবে যে এটা ফলিং আছে নাকি রাইজিং আছে। এটা তো ফলিং আছে, তাহলে এটা হচ্ছে ফলিং স্লোপ কত 30 ডিগ্রি 20 মিনিট। ব্যাস, পরীক্ষার হলে তোমাদের এরকম একটা সুন্দর বাক্স করতে হবে, করে এটার মানটা লিখতে হবে। ঠিক আছে, বাক্সটা কীভাবে করতে হবে সেটা আমি বলে দিচ্ছি, আর মানটা এইভাবেই নিতে হবে, সিম্পল একদম। ঠিক আছে, পারবি তো করতে? কারো কোনো প্রশ্ন? তাহলে করো।